ইসলামপুরের চিনাডুলি গ্রাম, এটাকে গ্রাম না বলে নদী বললে ভুল হবে না। চারিদিকে পানি ছাড়া আর কিছুই নেই। এরই মধ্যে ছোট্ট ঝুপড়িতে পানিবন্দী জীবন আয়েশা সিদ্দিকার। অভাব হা করে থাকা ঘরে শুধু অভাব নেই বন্যার পানির। দুদিন হাঁড়ি জড়েনি তার চুলায়। আল্লাহ নাও এখানে কিছু কোনো মুজাহার হয় না, আন্দা বাড়ি নেই, খাওয়া দাওয়া নাই। এই তালিকায় আয়েশা একা নয়, তার মতো হাজারো আছে। রাস্তা, ব্রিজ, কালভার্ট সবই বন্যার পানি তোড়ে নদীগর্ভে। তাই বাবার কাঁধেই ছোট্ট শিশুর যানবাহন। অনেকে আবার বিষণ্ণতায় ভরা মুখ নিয়ে বন্যার জল মাড়িয়ে অন্ন সংগ্রহে ব্যস্ত। আবার কেউ অভাব আর বন্যার সাথে আগামী দিনগুলোকে কিভাবে মোকাবেলা করবে সেই চিন্তায় মগ্ন। কিন্তু চিন্তা কোনো কুল কিনারা দিচ্ছে না। ফসল নষ্ট, তাই অনাহারী ভরসা। সংসারে কোনো পথ নাই, ফসল যা আছিল সব তো ভাইয়ে থাকা। ভয়াবহ বন্যার সাথে যোগ হয়েছে আষাঢ়ের বৃষ্টি। তাই যেটুকু জোটে তাই দিয়ে রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ একচালা ছনের ঘরেই। যারা সংবিধানকে সাক্ষী রেখে এই সমস্ত মানুষের পাশে থাকার জন্য শপথ করেন, তাদের বিপদের সময় তারা আসলে ঠিক কোন জায়গায় থাকেন সে প্রশ্ন কিন্তু এই সমস্ত মানুষজনই তুলছেন। তারা বলছেন যে সামান্য সাহায্য তাদের সামনে আনা হয়েছে, সেই সাহায্য দিয়ে তাদের এত বড় দুর্যোগ বা দুর্বিষহ জীবনযাপন থেকে কোনোভাবেই মুক্ত হওয়া সম্ভব নয়। এই বাস্তবতায় তাদের কাছে অভিযোগের কোনো কমতি নেই, তার সঙ্গে নেই কোনো সদুত্তর। সাহায্য সহযোগিতা পাইছেন? কোনো সাহায্য সহযোগিতা এখনো পাইনি। মেম্বার চেয়ারম্যান আইছিল? মেম্বার চেয়ারম্যান এখনো আমাদের কোনো খোঁজ খবর নিতে আসেনি। সাহায্য সহযোগিতার কি অবস্থা? সাহায্য কোনো খবর হয়নি এখনো। আইছিল কেউ? চেয়ারম্যান, মেম্বার? চেয়ারম্যান নম্বর দেখে গেছে, কিন্তু কোনো খবর করেনি। তাদের খবর কেন কেউ নেয় না? কেন ভোটের আগের কথাগুলো ভোট ফুরলে বাঁশি ফুলের মতো মূল্যহীন? জলে পা ডুবিয়ে সেই চিন্তায় মগ্ন কিশোর থেকে বৃদ্ধ সবাই। এসব চিন্তাকে পাত্তা না দিয়েই যমুনার জল বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ইসলামপুর, জামালপুর।